And the other thing I find is in Jesus' attitude to money, especially. আর দ্বিতীয় যে বিষয়টি আমি দেখতে পাই সেটা হলো মূলত টাকার প্রতি যিশুর দৃষ্টিভঙ্গি কিরকম। What should be our attitude as a church towards money? একটা মণ্ডলী হিসাবে টাকার প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? That's very, very important. এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, Because in Luke 16, কারণ লুক তার 16 অধ্যায়ে in Luke 16 and verse 13, লুক তার 16 অধ্যায় 13 পদে, Luke 16:13, this is a very, very important verse এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা পদ for all who want to follow Jesus. যারা যিশুকে অনুসরণ করতে চায় তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। No servant can serve two masters. এখানে এটা লেখা আছে যে 13 পদে, কেহই কোন ভৃত্য দুই কর্তার দাসত্ব করিতে পারে না। So now you test this out sometime. এখন আপনারা কখনো এটা পরীক্ষা করে দেখবেন। You go and ask any Christian, not those who have heard me in CFC, but outside. যারা সিএফসিতে আমার কথা শুনেছে তাদের নয়, কিন্তু তাদের বাদ দিয়ে আপনি অন্য কোনো যে কোনো খ্রিস্ট বিশ্বাসীকে জিজ্ঞাসা করুন, Ask any Christian in any denomination, যে কোনো সম্প্রদায়ের যে কোনো খ্রিস্ট বিশ্বাসীকে জিজ্ঞাসা করুন who are the two masters in the world? যে এই জগতে দুই প্রভুকে। I guarantee that every one of those Christians will tell you God and Satan. আর আমি গ্যারান্টি দিয়ে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি যে প্রত্যেকেই আপনাকে বলবে যে ঈশ্বর এবং শয়তানই হলো দুজন কর্তা। But that's not what Jesus said. কিন্তু যিশু সে কথা বলেননি। Jesus said the two masters are not God and Satan. যিশু বলেছিলেন যে দুইজন কর্তা ঈশ্বর এবং শয়তান নয়। Jesus said the two masters are God and money. তিনি বলেছিলেন যে সেই দুইজন কর্তা হলেন ঈশ্বর এবং টাকা। Money means property, wealth, everything. টাকা মানে হলো সম্পত্তি, ধন দৌলত, এরকম সবকিছু। You see there, no servant can serve two masters. আপনারা এখানে এটাই দেখতে পান যে লেখা আছে যে কোনো ভৃত্যই দুই কর্তার দাসত্ব করিতে পারে না। He will hate one and love the other. কেননা সে হয় একজনকে ঘৃণা করবে এবং অন্যকে প্রেম করবে। Hold on to one and despise the other. You cannot serve God and wealth. নয়তো একজনে অনুরক্ত হইবে, অন্যকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। Mammon is another word for money, property, real estate, shares. আর এই ধন হলো টাকা, সম্পত্তি, জমি জমা, আপনার স্টক শেয়ারস, এগুলোরই আর একটা সমার্থক শব্দ হলো ধন। Whatever it is, your earthly wealth is called mammon. অথবা অন্য যাই কিছু হোক না কেন, যেগুলো জাগতিক সম্পদ সেগুলোকেই মূলত ধন বলা He হয়। says you got a choice, serve God or serve for earthly wealth. আর আপনাকে বেছে নিতে হবে, আপনার কাছে বেছে নেওয়ার সুযোগ আছে যে আপনি কোনটা বেছে নেবেন, ঈশ্বরের সেবা করবেন নাকি আপনি জাগতিক ধন সম্পদ বা টাকার সেবা করবেন। And money. And we know that Jesus never served for money. আর আমরা এটা জানি যে যিশু কখনো টাকার জন্য পরিচর্যা করেননি বা সেবা করেননি। He never promised a salary to any of his apostles. তিনি কখনো কোনো প্রেরিতকে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেননি, স্যালারি দেওয়ার প্রতিশ্রুতি দেননি। Where did this salary system come in Christendom? Where a আর খ্রিস্টীয় জগতে এই বেতন দেওয়ার প্রথাটি কোথা থেকে এলো? pastor gets a salary. That's Babylon. যাজক বা পাস্টররা বেতন পান, এটা ব্যাবিলনের মতো। In Babylon, they pay salaries. ব্যাবিলনে তারা বেতন দেয়। It's old covenant. এটা পুরাতন নিয়ম। In the old covenant, Israel was like a government with God as the head of the government. পুরাতন নিয়মে প্রাচীন ইসরায়েল ছিল একটি সরকারের মতো, যার প্রধান ছিলেন স্বয়ং ঈশ্বর। And you know, in most governments, not in Dubai, but in other governments, they have to pay income tax. আর আপনারা কি জানেন যে বেশিরভাগ সরকার ব্যবস্থায়, দুবাইয়ে নয় কিন্তু অন্যান্য সরকার ব্যবস্থায় তাদের আয়কর ট্যাক্স দিতে হয় বা আয়কর দিতে হয়। Because it is only with income tax in India, for example, that you can pay the government servants. কারণ উদাহরণস্বরূপ ভারতে ট্যাক্স দিয়ে, ইনকাম ট্যাক্স দিলে তবেই সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয় সেই ট্যাক্সের টাকায়।
The income tax is collected from all the people, and that is how the government runs itself in all countries in the world. সমস্ত মানুষের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়, কর নেওয়া হয়, আর এভাবেই বিশ্বের সমস্ত দেশের সরকার পরিচালিত হয়। Most countries, anyway. বেশিরভাগ দেশেই They pay the government servants. Israel was exactly like that. তারা সরকারি কর্মচারীদের বেতন দেয়, আর ইসরায়েলও ঠিক তেমনই ছিল। All the people in Israel had to bring 10%, not their money. They had no money those days. They were not ইসরায়েলের সমস্ত মানুষকে 10% নিয়ে আসতে হতো, তাদের টাকা নয়, কারণ তাদের কাছে টাকা ছিল না সেই সময়। working in offices and factories and all like us. They were তারা আমাদের মতো অফিস বা কারখানায় কাজ করতো না আজকের দিনের মতো। all farmers and shepherds. তারা সবাই ছিল হয় কৃষক, না হলে মেষপালক। They would bring 10% of their grain, আর তাই তারা তাদের শস্যের 10% নিয়ে আসতো, 10% of their cattle, sheep, অথবা তাদের গবাদি পশুর 10% নিয়ে আসতো, etc., and give it to the Levites, who were the government servants in Israel. এবং তারা সেটা লেবীয়দের দিত, যারা ইসরায়েলের সরকারি কর্মচারী ছিল। That was their income tax. সেটাই ছিল তাদের কর, আয়কর, ইনকাম ট্যাক্স। Tithe, which they call tithe, is actually income tax. যেটাকে তারা দশমাংশ বলতো, আর দশমাংশ আসলে হলো কর, ইনকাম ট্যাক্সের মতো। God gave a standard income tax in the Old Testament called 10%. ঈশ্বর পুরাতন নিয়মে একটি নির্দিষ্ট মানদণ্ডের আয়কর ধার্য করেছিলেন, নির্দিষ্ট মানদণ্ডের ট্যাক্স ধার্য করেছিলেন, যেটা হলো 10%। You must pay income tax to pay the government servants, who are the Levites. সরকারি কর্মচারীদের অর্থাৎ লেবীয়দের বেতন দেওয়ার জন্য তোমাদের অবশ্যই আয়কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। Who are taking care of the temple work. They were not যারা মন্দিরের কাজকর্ম দেখাশোনা করেন তাদের জন্য, allowed to have property. They were not allowed to do any other work. কারণ তাদের কোনো সম্পত্তি রাখার অনুমতি ছিল না, অন্য কোনো কাজ করার অনুমতি ছিল না। They had to do, every one of them had to do temple work, and the এবং তাদের প্রত্যেককেই মন্দিরের কাজ করতে হতো, income tax paid their salary. আর আয়করের টাকায় তাদের বেতন দেওয়া হতো, সেই ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হতো। That's Old Testament. এটা পুরাতন নিয়ম। Today, who are the priests? Everybody is a priest. Do you know আজকে দিনে যাজক কারা? প্রত্যেকেই যাজক। that you're a priest if you're born again? আপনারা কি জানেন যে আপনারাও যাজক? যদি আপনারা নতুন জন্ম পেয়ে থাকেন তাহলে আপনিও একজন যাজক। He has made us kings and priests. তিনি আমাদের রাজা এবং যাজক করেছেন, যাজক করে নিযুক্ত করেছেন। There's no such thing as income tax today. Why? আর আজকের দিনে আয়কর বলে বা ইনকাম ট্যাক্স বলে কিছু নেই। কেন? Because God is not our master today. He's a father. কারণ ঈশ্বর আজকে আমাদের প্রভু বা কর্তা নন, তিনি আমাদের পিতা, আমাদের বাবা। Does a father collect income tax from his children? No. কোনো পিতা কি তার সন্তানদের কাছ থেকে আয়কর সংগ্রহ করেন, ট্যাক্স সংগ্রহ করেন? একদমই না। A master, a king can collect income tax. একজন কর্তা বা একজন রাজা আয়কর সংগ্রহ করতে পারে, ট্যাক্স সংগ্রহ করতে পারে। So all this Old Testament has been brought into the New Testament by covetous pastors. সুতরাং এই সমস্ত পুরাতন নিয়মের বিষয়গুলোকে লোভী পাস্টাররা নতুন নিয়মে নিয়ে এসেছেন। If you follow Jesus, you find certain things about him in relation to money. আর আপনি যদি যিশুকে অনুসরণ করেন তাহলে টাকার বিষয়ে তার মধ্যে কিছু সুনির্দিষ্ট বিষয় আপনি দেখতে পাবেন যিশুর মধ্যে। Never once in his life did he ever ask people to give money. তিনি তার জীবনে একবারও লোকেদের কাছে টাকা চাননি। Never, never, never. কখনোই না। Never once in his life did he pass an offering bag around. তার জীবনে একবারও তিনি দান বা চাঁদার থলি ঘুরিয়ে টাকা সংগ্রহ করেননি, টাকা তোলেননি দানের থলি ঘুরিয়ে। Saying, I have preached people, now please put money into the offering bag. এমন কথা বলে যে আমি এতক্ষণ লোকেদের কাছে প্রচার করেছি, এবার দয়া করে দানের থলিতে কিছু টাকা দিন। You see that even once. আপনারা কি একবারের জন্য এমনটা দেখতে পেয়েছেন? But today's Christendom, 99.9% of churches today do it. Where কিন্তু আজকের খ্রিস্টীয় জগতে 99.9% মণ্ডলী বা চার্চ আজ এটা করে did থাকে। they learn it from? Not from Jesus. তারা এটা কোথা থেকে শিখেছে? যিশুর কাছ থেকে নয়। Paul did not pass a bag around after he preached, not even after he healed.
পৌল প্রচার করার পর কখনো থলে ঘুরিয়ে অফারিং ব্যাগ ঘুরিয়ে টাকা বা চাঁদা সংগ্রহ করেননি, দান সংগ্রহ করেননি, এমনকি কাউকে সুস্থ করার পরেও নয়, Never. কখনোই না। Where did they learn it from? আর তাহলে এটা তারা কোথা থেকে শিখেছে? Not from Jesus, not from Paul. যিশুর কাছ থেকেও নয় এবং পৌলের কাছ থেকেও নয়। Where have all these habits come from? আজকের দিনে এই প্রসব প্রথা কোথা থেকে এসেছে? From a corruption of true Christianity. প্রকৃত খ্রিস্টীয় ধর্মের বিকৃতি বা ভ্রষ্টতা থেকে এই সমস্ত কিছু এসেছে। Now, some of the corruption in true Christianity you've already got light on and given up. For example, এখন প্রকৃত খ্রিস্ট ধর্মের, প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসের কিছু বিকৃতি সম্পর্কে আপনারা ইতিমধ্যেই আলোকিত জেনেছেন, প্রকাশন পেয়েছেন এবং সেগুলো ত্যাগ করেছেন। উদাহরণস্বরূপ, many of you were baptized as little children. ছোটবেলায় ছোট শিশু হিসাবে যখন আপনার বাপ্তিস্ম হয়েছিল, Why did you take baptism again? ছোটবেলায় আপনাদের বাপ্তিস্ম হয়ে যাওয়ার পরেও আপনাদের মধ্যে কেউ কেউ কেন আবার পুনরায় বাপ্তিস্ম নিলেন? I was baptized when I was a baby. যখন আমি একজন শিশু ছিলাম তখন আমার বাপ্তিস্ম হয়েছিল। Really baptism, a christening, because I grew up in an Orthodox church. এটা আসলে বাপ্তিস্ম ছিল না, এটা ছিল নামকরণ, কারণ আমি একটি গুঁড়া বা ট্র্যাডিশনাল মণ্ডলীতে বড় হয়েছিলাম, অর্থোডক্স মণ্ডলীতে বড় হয়েছিলাম। And my father took me to the priest and they gave me the name Zachariah and sprinkled some water and said, okay. এবং আমার বাবা আমাকে যাজকের কাছে নিয়ে গিয়েছিলেন এবং তারা আমাকে সক্কেও নাম দিয়েছিল এবং কিছু জল ছিটিয়ে দিয়ে বলেছিলেন, ঠিক আছে, ও এখন একজন খ্রিস্ট বিশ্বাসী। I rejected it when I was 21 years old. আর যখন আমার বয়স 21 ছিল তখন আমি এটা প্রত্যাখ্যান করেছিলাম এটাকে। Many of you rejected it. Why? আর আপনাদের মধ্যে অনেকেই এটাকে প্রত্যাখ্যান করেছেন। কেন? Why did you reject it? কেন আপনারা এটা প্রত্যাখ্যান করেছেন? It was some Christian priest who sprinkled water on your head. কারণ কোন খ্রিস্টান যাজক আপনাদের গায়ে জল ছিটিয়েছিলেন। Because you saw that is not taught in the New Testament. আর আপনারা দেখেছিলেন যে সেটা নতুন নিয়মে শেখানো হয়নি, জল ছিটিয়ে বাপ্তিস্ম। Where is it taught that we must pass a bag around in the New Testament? Why? কোথায় এটা শেখানো হয়েছে যে নতুন নিয়মের কোথায় চাঁদা দানের থলি ঘুরিয়ে টাকা তোলার শিক্ষা দেওয়া হয়েছে? কোথায়? Is it we have rejected one practice but accept another? কেন আমরা একটি প্রথা প্রত্যাখ্যান করেছি এবং অন্যটি গ্রহণ করেছি? We are willing to take water baptism, আমরা জলে বাপ্তিস্ম নিতে ইচ্ছুক, but we are not willing to reject the offering bag. কিন্তু আমরা দানের থলি প্রত্যাখ্যান করতে ইচ্ছুক নয়। That is the tragedy এটাই হলো দুঃখজনক বিষয়, because they love money. কারণ তারা টাকাকে ভালোবাসে। Jesus did not. যিশু টাকাকে ভালোবাসতেন না। I remember now, we have practiced the way Jesus did it for 40 years. আর আমার এখন মনে পড়ে যে আমরা 40 বছর ধরে সেই যিশুর দেখানো পথেই চলছি। In cities, among fairly rich people, and in the poorest villages in India. শহরে ধনী মানুষদের মাঝে এবং ভারতের দরিদ্রতম গ্রামগুলোতে, in all our 75 churches, আমাদের সমস্ত 75টা মণ্ডলীতে for 40 years we've practiced never once passing a bag around. 40 বছর ধরে আমরা এটা অনুশীলন করেছি। আমরা একবারের জন্য কখনো দানের থলি ঘুরিয়ে টাকা তুলিনি। আর এটার কারণ কি? Because Jesus didn't do it. That's the only কারণ যিশু সেটা করেননি, এটাই একমাত্র কারণ। reason is not we are more spiritual than others, not at কারণ এটা নয় যে আমরা অন্যদের চেয়ে বেশি আত্মিক, এটা মোটেও নয়। all. Reason is we want to follow Jesus. Jesus এর কারণ হলো আমরা যিশুকে অনুসরণ করতে চাই। never did it, so we don't do it. যিশু এটা কখনো করেননি, তাই আমরাও কখনো করি না। In his life, and he never ever why don't we tell people our financial need? We need this, we want to put up a building. আর কেন আমরা লোকেদের আমাদের আর্থিক প্রয়োজনের কথা বলি যে আমার এটা প্রয়োজন, আমরা একটা বাড়ি নির্মাণ করতে চাই, আমাদের এটা প্রয়োজন। যিশু তার জীবনে কখনো এরকম ভাবে তার প্রয়োজন লোকদের জানাননি। Why? Because Jesus never said it. We don't either. আমরা এরকমটা বলি না কারণ যিশু কখনো সেটা বলেননি, তাই আমরাও এরকম বলি না আমাদের প্রয়োজন মানুষকে।
মণ্ডলীর জন্য, মণ্ডলীর ভবন বানানোর জন্য টাকা আমরা এই কারণেই চাই না, কারণ যিশু কখনো চাননি, তাই আমরাও চাই না।